গুড মর্নিং দোস্ত। তো আজকে হচ্ছে জুলাই মাসের 12 তারিখ, 12 জুলাই। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি এখন জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন ঘুমের জোরও কাটিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। এখন মা চা বানিয়ে দিল, এখন চা খাবো। চা না খেলে সকালে মানে যে মর্নিং ভিউটা আসে না। তো ওর জন্য এখন চাটা খাবো, চাটাকে দোকানে যাব। তো দোকানে গিয়ে দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবো। তো গাইজ আমি আপাতত চাটা খেয়ে নিয়ে যাবো, চাটাকে দোকানে যাই আগে। আমি দোকানে চলে এসেছি, এখন দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটমাট দিয়ে তেল আজকে বাইরে বের করা যাবে না, কারণ আমি খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দোকানে থাকবো, তারপরে দোকান বন্ধ করে আমি পরীক্ষা দিতে যাবো কলেজে। তো ফালতু ওটা বের করবো না, ওটা ওখানেই থাক। আর ডুব সব দেখিয়ে টিকে নিয়ে একটু পড়াশোনা করবো। এখন দোকানে জলের ছিটা দেবো, তো বোতলে গিয়ে দেখি জল নেই। রাত্রে ছেলেপেলেরা আসে, প্রচুর ছেলেপেলে রাত্রে আসে না, ওর জন্য তোমার জল খায়, জল শেষ হয়ে গেছে সকালে। এখন আবার নতুন বোতল নিয়ে তো গিয়ে জলের ছিটা দেবো। আর জলের ছিটা না দিয়ে ধূপ দেখাই না, আগে জলের ছিটা দিই তারপরে ধূপ দেখাই। তো বড় বোতল দেখি নেই, বড় বোতল বাবা সব নিয়ে গেছে জল আনার জন্য। ছোটো বোতল এটা আমি নিয়ে আসছিলাম তোমার হাবড়া বিশাল দেখে নিয়ে আসছিলাম, অনেকগুলো 15টা বোতল মতো নিয়ে আসছিলাম। তো এই ছোটো বোতলই নিয়ে যাই, অসুবিধার তো কিছু নেই। আর পরে বিকালে বড় বোতল নিয়ে যাবো ওখানে। তারপরে এটা নিয়ে গিয়ে জলের ছিটা দিয়ে দোকানে ধূপ দেখাই নিয়ে আগে। আমি জলের ছিটা দিচ্ছিলাম দোকানে, তো দোকানে মানে জলের ছিটা দিতে গিয়ে দেখি কি দেখো বাবা কতটা, মানে বাবার স্পিড দেখো শুধু কাজে। কালকে আমি শুধু বলেছিলাম নারকেল গাছটা চারপাশে একটু গর্ত করে একটু গোড়ার থেকে কাটার কথা, বাবা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গর্তও করে দিয়েছে। আরে দেখো এইদিকে ছাউনি নেই বলে রোদ, একদম ভীষণ পরিমাণে রোদ। আমার দেখলে বুঝতে পারো কতটা রোদ পড়ছে গায়ে, ঠিক আছে? মানে বাবা এতটা জলদি কাজ করবে, বাবা বলছে আজকে নারকেল গাছটা পুরো কেটে ফেল। আমি বললাম আজকে পরীক্ষা দিতে যাবো, কলেজে যাবো, আজকে হবে না, তো কালকে কেটে ফেলবো। মানে এতটা ফাস্ট বাবা কাজ করা যে তাড়াতাড়ি করে ফেলি, তাড়াতাড়ি সেরে একদম পুরো কাজ তাড়াতাড়ি সেরে ফেলা হবে ওর জন্য। তো গাইজ এখন বাজে প্রায় 10:45 বাজে। তো 10টা দিয়ে দোকান বন্ধ করে কলেজ যাবো। তো এখন তোমার বাড়ি আসলাম যে খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া কী রাখিছে মা আমার জন্য দেখি। সকালে পরীক্ষা দিতে তো না খেয়ে যাওয়া সম্ভব না, বাড়ি থাকলে তো না খেয়ে থাকা সম্ভব। তো আমার জন্য কী রাখিছে দেখাই। তো আমার জন্য রেখেছে হচ্ছে পান্তা ভাত আর তরকারি, পান্তা ভাত আর কলা দিয়ে মাছ দিয়ে তরকারি। তো ভালো লাগে, কলা দিয়ে মাছ দিয়ে তরকারি আমার ভালো লাগে। তো এটা ঝপাঝপ খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে চান করতে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের। এখন যাচ্ছি দোকানে একজন টাকা তুলবে, তাই কাজ করতে হবে। তো ভাবলাম যাই কাজ করে দিই, হাতে যখন একটু টাইম আছে তখন আমি দোকানে গিয়ে সেই কাজটা করবো দেখে। দোকান বন্ধ করে এখন যাচ্ছি চান করতে, টাইম হয়ে গেছে, এখন চান করতে যেতে হবে। চান করে এখন কলেজে যাবো। ব্যাগ এই যে এখানে রেডি করে রেখে দিয়েছে। তো আমি এখন গাড়ি ঝপ চান করে আসি, চান করে গাড়ি নিয়ে বেরোবো। তো গাইস আমি রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। বাইরের ওয়েদার সকাল থেকে ভালোই ছিল, পুরো পারফেক্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন আবার ঘুমিয়ে পড়ছে ভাব। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তো মানে বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখা যাক বৃষ্টি আসে কি আসে না। আমি ফুল রেডি, আমার রানীকেও খাইয়ে দাইয়ে রেডি করে বের করে ফেলেছি। তো এখন রানীও রেডি, আমিও রেডি। তো এখন আমরা দুজনে গাড়ি নিয়ে বেরোবো, কলেজের উদ্দেশ্যে যাবো। এখন আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আজকে সানগ্লাস নিয়েছি, কারণ এত পরিমাণে রোদ দূর তাকানো যায় না, ধুলোবালি চোখে যায়, বিশেষ সমস্যা হয়। তো সানগ্লাস নিয়ে আমি ফুল রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আজকে কলেজ যাচ্ছে, কলেজের সময় ওয়েদারটা দেখো, শুধু এখন ওয়েদারটা রোদ একদম ছিটে করছে, একদম চারিদিকে রোদ আর গরমও পড়ে গেছে। 2 দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে সে কি আর বলবো। আজকে পুরো রোদ দেখো, ওয়েদারটা দেখো, শুধু রোদে ঝিনিমিনি করছে, চারদিক রোদ আর রোদ। আমি এখন চলে এসেছি কলেজে, দেখতেই পাচ্ছ আমি এখন কলেজে আছি। তো এখন হল ঘরে ঢুকবো, পরীক্ষা দিতে ঢুকবো এখন। তো গাইস আমরা এখন 3 জনে পরীক্ষা দিতে ঢুকছি এখন হল ঘরে। তো বেস্ট অফ লাক সবাইকে, হ্যাঁ বেস্ট অফ লাক সবাইকে। তো গাইস নিজেকেই বলছি বেস্ট অফ লাক, তোমরা আশীর্বাদ করো যেন পরীক্ষাটা ভালো করে। আজকে লাস্ট পরীক্ষা, পরীক্ষাটা যেন ভালো করে। তো আমরা তো পরীক্ষা দিতে ঢুকি হল ঘরে, ফোন সব বন্ধ করে। গাইস পরীক্ষা কমপ্লিট আমাদের, তাই তো আমাদের পরীক্ষা কমপ্লিট। তো গাইজ আমাদের পরীক্ষা কমপ্লিট। এখন আমরা একটু চাটা খেতে যাবো, বন্ধুদের সাথে আড্ডায় রাখতে পারবো, কারণ আজকে মাস্টার্সের লাস্ট লিখিত পরীক্ষা ছিল। লাস্ট লিখিত পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে গাইজ, অ্যান্ড ফুল এনজয়। আমাদের আর চাটা খাওয়া হলো না, ক্যাফে বন্ধ। ক্যাফের ওখানে রাস্তায় কাজ হচ্ছে বলে ক্যাফে বন্ধ। তো আমরা দুজন বেরিয়ে গেছি স্টেশনে যাওয়ার জোটে। তো স্টেশনেই যাই, দেখি কি করা যায় স্টেশনে গিয়ে। গাইজ আমি বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কলেজ থেকে পরীক্ষা দিয়ে কল্যাণী স্টেশনে রেখে আমি এখানে চলে এসেছি, এখন রাস্তায় আছি। এখন যাবো সোজা বাড়িতে গিয়ে
এত আওয়াজ, ভিডিওটা একটু কাঁপছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি এক হাতে গাড়ি চালাচ্ছিলাম, এক হাতে গাড়ির ট্যাঙ্কির উপরে আমি ফোনটা রেখে তারপরে আমি ভিডিও করছিলাম। সোজা বাড়ি যাবো, বাড়ি যাই দেখি আর ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো প্রপার পরিষ্কার ওয়েদার, একদম পুরো চাঙ্গা, একদম মানে কোনো ওয়েদারে কোনো ডিস্টার্ব নেই। তো সোজা আগে বাড়ি যাই, এখন রোদ্রের রাস্তায় বেশি সময় থাকা সম্ভব হচ্ছে না বা থাকা যাবে না। তো গাইস বাড়ি চলে আসছি, দেখতে পাচ্ছ মা কি রান্না করেছো? তো অনেক কিছু রান্না করেছে আমি আজকে দুপুরের জন্য। তো আমি জামা প্যান্টটা ছেড়ে ফ্রেশ হয়ে আসি। ধুলো রাস্তায় আজকে ছিল, বৃষ্টি ছিল না একদম, তো বৃষ্টি না থাকার কারণে এত পরিমাণে রোদ্দুর আর ধুলো, একদম গাড়ি একদম পুরো ধুলো ধুলো হয়েছে। তো আমি ঝপাঝপ ফ্রেশ হয়ে আসি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে, খিদেও পেয়ে গেছে, অনেক কিছু রান্নাও করেছে, তো ঝপাঝপ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিনি। তো দোস্ত আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি যাবো দোকানের দিকে। তো এখন বাজে প্রায় 6টা বাজতে গেছে, প্রায় 6টা বেজে গেছে। তো 6টা বেজে গেছে, আমি গরমের সময় 6টা তেমন কোনোই না, একদম পুরো দিনের মতোই থাকে 6টার সময়। যদি তোমার ঠান্ডার সময় হতো তো একটা বিষয় ছিল, তো 6টা আমার কাছে এখন তেমন কোনো বিষয় না, হবে বিকাল। তো আমি এখন বিকালে যাচ্ছি দোকান খুলতে। তোমরা তো দেখলে কেমন কি পরীক্ষা দিলাম, বন্ধুদের সাথে আড্ডায় আর কি ফাজলামি সবই করে বাড়িটারি এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তো মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিল আমার, আর সে ভিডিও করার কোনো ইয়েই ছিল না। তো আমি খেয়ে দিয়ে ঝবাঝে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠেই ভিডিও করছি। তো আমি এখন আগে সোজা দোকানে যাই। গাইজ আমি দোকান খুলতে এসেছি, তো দোকান খুলতে এসে দেখি যে বাবা গাছ কাটা শুরু করে দিয়েছে। এই দেখো বাবা এদিকে গাছ কাটা শুরু করে দিয়েছে, অর্ধেকের বেশি তো কাটা হয়ে গেছে। উপরে দড়ি বলতে এই তো, এটা আগে ব্যাগের কাজ করতাম, আগে মা ব্যাগের কাজ করতো, সেই ব্যাগের কাজের দড়ি ওটা, সে ব্যাগের কাজের দড়ি তোমার আগায় বেঁধে গাছ কাটা শুরু করে দিয়েছে। মানে আমার জন্য আর ওয়েট করলো না, আজকেই ফেলে দিত। তো একা পুরোটা কেটে পারিনি, তাই আজকে ফেলায়নি। তো আমি দেখি যদি এখন পারি বা বিকালে রাতে বন্ধু বান্ধব আসলে যদি কেটে পুরোটা ফেলে দিতে পারি, তো দেখতেই পারবো, আর না কালকে কেটে দেবো, কোনো অসুবিধা নেই। তো গাইস দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন দোকানে দুধ দেখাবো। আর এ তো সে গাড়ি কিনে একদম পুরো খাওয়ায়নি, আমাদের এখনো খাওয়ায়নি, আমাদের যতদিন না খাবে ততদিন ছাড়বো না, পিটাতে থাকবে। তো গাইস এখন আমি সন্ধ্যা দেখাবো, ধূপ দেখাবো, তারপরে দোকানে কাজ রয়েছে, কাজ করছিলাম, প্লাস আরো আছে ওগুলো করবো। এই যে এরও কাজ করতে হবে, তো বসে রয়েছে, সবাই যখন ধূপ দেখায় কাজগুলো সারতে লাগে আস্তে আস্তে। গাইজ আমার তো পরীক্ষা তো শেষ, তোমরা জানো যে আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেল, যে থিওরি যে পরীক্ষাটা ওটা শেষ। কিন্তু এইবার হচ্ছে মেন হেডেক, পরীক্ষা অ্যাকচুয়ালি মেন হেডেক নয়, মেন হেডেকটা হচ্ছে আজকে থেকে শুরু, সেটা হচ্ছে ডিজার্টেশন। মানে যে ডিজার্টেশনের জন্য আমি কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যে যাবো না আর ভালো লাগে না, সেই ডিজার্টেশনের ফাইনাল ডেট আসছে 18 তারিখ আর 26 তারিখ। 18 তারিখ রাফ রিভিউ জমা দিতে হবে, আর ফাইনাল জমা দিতে হবে 26 তারিখ। এখন ওইটা করবো, মানে মাথা দিন রাতে এখন ওতে ওই লাগাই দেবো, আর কোনো কাজ নেই আমার, জাস্ট ভিডিও করা, ডেলি ব্লগ করা, আর আমার ডিজার্টেশনের পিছনে দৌড়ানো। তো কাজ করতে লাগে, এখন কম্পিউটারে বসে ওটাই করবো, এখন দেখি ডিজার্টেশনের কাজটাই এখন করবো বসে বসে। তো আজ দেখতেই পাচ্ছ যে এখন বাজে হচ্ছে, তোমাদের কম্পিউটারে বাজে হচ্ছে 21টা 51, মানে 9টা 51, আর ইন্ট্রোডাকশনে লিখেই যাচ্ছে, মানে ডিজার্টেশনের কাজ সে সন্ধ্যা থেকেই করে যাচ্ছি, দোকানের কাজ, ডিজার্টেশনের কাজ, মানে সব কোথাও একভাবে এখানে এক জায়গায় বসে যাচ্ছে, আর ভালো লাগছে না যে কত করবো, আর একদম মানে করতে করতে হালত খারাপ হয়ে যাচ্ছে, লিখতে লিখতে হাত আঙুল ব্যথা হয়ে গেছে গাইস। এখন করতে থাকি, দেখি আর দুটো কাজ আছে, দুটো কাজ হয়ে গেলে ব্যাস, তারপরে আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখি কত টাইম কি লাগে কাজ করতে লাগি। তো গাইস এদিকে দেখতেই পাচ্ছ যে এদিকে আবার এটা কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট মানে অনেকটা করে রেখেছি, ধরো 10%, 100% থেকে 10% ডিজার্টেশনে কমপ্লিট হয়ে গেছে। তো আর ভালো লাগছে না, প্রায় 11টা বাজতে গেছে, এখানে 11টা, রাত 11টা বাজে, সব ফাঁকা হয়ে গেছে, রিজুম বন্ধুদেরও আড্ডা ফাড্ডা সব কমপ্লিট হয়ে গেছে। কাজ করছিলাম বলে ভিডিও করা হয়নি, যে কি এসেছিল আড্ডা দিচ্ছিল এই। তো এখন আমি দোকানে হিসাব কিতাব করবো, হিসাব কিতাব করে আমি গুছিয়ে টুছিয়ে দোকান বন্ধ করবো, দোকান বন্ধ টন্ধ করে এখন যাবো হচ্ছে বাড়ি, মানে এখন আমি এখনো তো কমপ্লিট করিনি, গোছাবো দোকানটা বন্ধ করে আমি যাবো বাড়িতে। বাড়ি গিয়ে আজকে খাওয়া দাওয়া করে, তো মা আজকে রান্না করেছিল স্পেশালি সোয়াবিনের তরকারি, হাড় ছাড়া মাংস যেটা দেখেছো, সোয়াবিনের তরকারি, আর আরো ভাজা পড়ি আর ডাল, তো ভালোই লেগেছিল খেতে। তো এখন বাড়ি গিয়ে ওটাই খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো ভিডিওটা আপলোড করে। তো সবাই কেমন আছো, কেমন সেটা জানিও, অনেকদিন জিজ্ঞাসা করে না যে গাইস কেমন আছো, কি দেখি বিষয়। তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানো। তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে এক্সক্লুসিভ হৃদয়, সেটা সবাই সাবস্ক্রাইব করে দেবো। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা সবাই ফেসবুকে প্রোফাইলে গিয়ে ফলো করে দিও, আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও। আর টেলিগ্রামে আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যারা জয়েন হতে চাও, দরজা অলওয়েজ খোলা আছে, সবাই জয়েন হয়ে যাও।
এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। টাটা।